আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতরম, আমাদের ক্লাসে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি। বাম পাশে লেজেন্ড দিয়ে দেখুন এসএম, ফেল এবং হর্ব কোনটা কোন কালারের, সেই অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটার কোন অর্থ। আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি, যেমন কোনটি অতীত বা পাস্ট, কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ, কোনটা নাসূচক নেগেটিভ, কোনটা আদেশ নিষেধ অর্ডার বা ফরবিডেন। এইভাবে আপনারা দেখতে পারবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন, কর্তা বিশেষ্য ক্রিয়া বিশেষ্য, ইসমে মাজদার বলা হয় কোনটা, বা ইসমে মুস্তাক বলা হয় কোনটা, কোনটা ইস্তেফহাম বলা হয়, কোনটা নাফি বলা হয়, কোনটা নাহি বলা হয়। এগুলো আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা কতই না সহজ। জি প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আন-নমলের 24 নম্বর আয়াত থেকে। আমি তাকে ও তার কওমকে দেখতে পেলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে, আর শয়তান তাদের কার্যাবলীকে তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে এবং তাদেরকে সৎ পথ থেকে নিবৃত্ত করেছে, ফলে তারা হিদায়াত পায় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। আর নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, পারা আকারে এবং গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি। এভাবে ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। আর আপনাদেরকে জ্ঞাতার্থে বলছি প্রিয় মোহতারাম, সবাই আপনারা জানেন যে ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রামার ক্লাসের সেই আপনাদের চাহিদার লিঙ্ক দেওয়া আছে, সেটা আপনারা দেখবেন যারা এখনও দেখেননি দয়া করে। জি চলো আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি। অর্থাৎ ওয়াজাদা মানে পাওয়া, ওয়াজাদা মানে কি ভাই? পাওয়া, গেট যাকে বলা হয়, ফাউন্ড, এই অর্থে ব্যবহার করা হয়। তু মানে আমি, আর আমি দেখতে পেলাম বা আমি পেলাম, হা মানে তাকে, ওয়া কওমাহা এবং তার জনগণকে, তার জাতির লোকদেরকে, ইয়াসজুদুনা তারা সেজদা করে। ইয়াসে লাস্টে উনা আছে মানে কি ভাই? তারা সেজদা করে। দে আর প্রস্ট্রেটিং লিশ-শামসি, শামস মানে সূর্য, লি মানে কে বা জন্য, শামস মিন দুনিল্লাহি আল্লাহর পরিবর্তে। প্রিয় মোহতারাম, ধারাবাহিক আলোচনা হিসেবে আপনারা জানেন যে সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি নিয়মিত কনফারেন্স করতেছিলেন রাজদরবারে, তার কনফারেন্সে কারা কারা ছিলেন? তারা ছিলেন মানুষ, ছিল জিন ছিলেন এবং সেই পাখি হুদহুদ পাখি। যখনই হুদহুদ পাখি অনুপস্থিত ছিলেন তখন তো আপনার গতকালের ঘটনা জানেন যে সুলাইমান আলাইহিস সালাম কী বলেছিলেন। তো এবার হুদহুদ পাখি সেই কনফারেন্সে বা মিটিংয়ে উপস্থিত হয়ে হুদহুদ পাখি বলল যে আমি দেখতে পেলাম যে সেই যে সাবার রানী, যেখানে আমি যেই দেশ থেকে আসলাম, সেখানের মানুষগুলো কি করে? সূর্যকে সেজদা করে আল্লাহর পরিবর্তে। সুবহানাল্লাহ, চিন্তা করেন তাহলে কি পাখি কাকে সূর্য করতেছে, কিভাবে সে বর্ণনা করতেছে, তারা আল্লাহর পরিবর্তে তারা সূর্য সেজদা করে। সুবহানাল্লাহ, কি অলৌকিক ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় মোহতারাম জানাচ্ছেন। এর থেকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, নতুন ভাই বোনেরা একটু খেয়াল করেন, আমাদের এখানে কালার কোডের মাধ্যমে এখানে বেগুনি কালার মানে কি? ফেল বা ভার্ব, দুটা ভার্ব আছে এখানে। আর ভার্ব যখনই আসে সাথে সাথে পার্সোনাল প্রোনাউন গোলাপি কালার সাথে নিয়ে আসে, হয় অতীতকালে আসে নয় বর্তমানকালে আসে। এই হোটেল গিয়া অতীতকালেরটা যেহেতু পিছনে আসছে গোলাপি কালার, কোনটা আসছে? তু আসছে, অজাদ তু। আর এটা লোকের সামনে পিছনে আসছে, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকাল। সেজদা করছে, করেছে, করে, এরতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? তো দেখুন, ইয়াসজুদু তারা সেজদা করে বা তারা সেজদা করছে, এই অর্থে ব্যবহার করা হচ্ছে। আর দেখেন এখানে পেলাম,
দেখতে পেলাম, দেখতে পেয়েছি, এই একটা অর্থ করা হচ্ছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর ব্ল্যাক কালার দেখুন এসএম বা নাউন। শামস সূর্য, এটা হলো নাউন। তারপর কম জাতি লোক, এটা হলো নাউন। আর দেখুন আকাশে গেলে ওয়া, ওয়া মানে কি এবং অ্যান্ড। তারপর দেখেন লি, তারপর মিন, এটা হলো হরফে জার। হরফে জার হলে কি হয় ভাই? এস এম এর শেষে জের হয়, এস এম এর শেষে জের হয়। এই হলো মোটামুটি একটু আপনার শর্ট গ্রামার। এগুলো আপনার বারবার দেখে ইনশাল্লাহ বুঝতে পারবেন। জি, এবার দেখুন প্রিয়তম, ওয়া ঝাইয়ানা, ওয়া মানে আর, ঝাইয়ানা মানে সৌন্দর্য করা, মণ্ডিত করা, সৌন্দর্য মানে ঝাইয়ান্না। ঠিক আছে, বিভিন্ন সূরায় কিন্তু আপনারা পাবেন যে মানুষের জীবনকে আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন, যাতে করে তারা চাকচিক্যময় জীবনের ভিতরে ডুবে থাকতে পারে। ঠিক আছে, তো ঝাইয়ানা আর সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছে লা হুম তাদের জন্য, আর শয়তান আমালাহুম তাদের কার্যবলীকে, তাদের কাজ কারবারগুলোকে একেবারে চাকচিক্যময় করে দিয়েছে। খালি মডার্ন থেকে মডার্ন, আধুনিক থেকে আধুনিক। আজকেও দুনিয়াতে চতুর্দিকে তাকিয়ে দেখেন, খালি আধুনিকের দিকে চলে যাচ্ছে। আর এই আধুনিক, এই সৌন্দর্যমণ্ডিত, এই চকচিক্যময় জীবন, এগুলো কে করে ভাই? শয়তান করে। যারা আল্লাহর পথ থেকে দূরে চলে যায় তাদের জীবন এভাবে চাকচিক্যময় হয়। আজকে দেখেন পৃথিবীতে সব দেশে, উন্নত বিশ্বে, সেই কী বলে আপনার পশ্চিমা দেশ তো বাদই দিলাম, এখন মধ্যপ্রাচ্য, সে সৌদি আরব, সে চাকচিক্যময় জীবনে চলে গেছে। কি কি লাইফ স্টাইল তারা এখন লিড করতেছে আপনারা অনেকেই জানেন। তাদের দেশে কনসার্ট, তাদের দেশে গান বাজনা, তাদের দেশে ফ্যাশন শো হয়ে গেছে। এই তো, এগুলো কিসের কাজ? শয়তানের কাজ। জি, আর কি হয়েছে? ফা, অতঃপর সদ্দাহুম, সদ্দা মানে নিবৃত্ত করা, বাধা দেওয়া, অ্যাভার্টেড, অ্যান্ড অ্যাভার্টেড দেম আন হতে বা থেকে আর সাবিল, সাবিল মানে পথ। কিসের? তাদেরকে নিবৃত্ত করেছে সেই সাবিল থেকে। কিসের পথে? যাকে হেদায়েতের পথ থেকে, সৎ পথ থেকে। ফাহুম, ফা মানে অতঃপর, হুম মানে তারা, লা ইয়াহতাদুন তারা হেদায়েত পায় না, ফলে তারা আর হেদায়েত পায় না। প্রিয় মহতারা, এই উক্তিটি, এই আয়াতের প্রথম অংশ তো মনে করেন হুদ পাখি বলছে যে আমি দেখতে পেলাম যে তার সূর্যকে সেজদা করছে। আর এই দ্বিতীয় উক্তিটি বিভিন্ন মুফাসসির কিরাম বিভিন্ন মত দিয়েছেন। কেউ কেউ বলছেন যে এটা সেই হুদুদ পাখিরই উক্তি ছিল, আবার কেউ কেউ বলছেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মক্কার মুশরিকদেরকে সম্বোধন করে বলছেন, যাদেরকে নসিহত করার জন্য এই কাহিনী শোনানো হচ্ছে। আর কারো কারো মতে এটা হুদুদ পাখিরও উক্তি হতে পারে যে তারা সৎপথ থেকে নিবৃত হয়েছে বা তারা হেদায়েত পায় না। যে যাই হোক, মোট কথা হলো কি, আমাদেরকে প্রত্যেকটা আয়াত হলো আমাদের জন্য শিক্ষণীয় ভাই। আমাদেরকে এর থেকে জানতে হবে, বুঝতে হবে যে আমরা কোন পথে আছি। আপনার আমার জীবন কি চাকচিক্যময়? শুধু দুনিয়ার চাকচিক্য দিকে যাচ্ছি? আমাদের কি সৎপথ থেকে কি ফিরে রাখছে? এই প্রশ্ন আপনি আমার নিজের কাছে করবেন, উত্তর পেয়ে যাবেন। জি, এরপর দেখুন, যাতে তারা আল্লাহকে সেজদা না করে, যিনি আসমান ও জমিনের লুক্কায়িত বস্তুকে বের করেন, আর তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তিনি সবই জানেন। জি, এখানে দেখুন প্রিয় মোহতারাম, তাহলে আন লা মানে কি? আন একটা শব্দ, লা আর একটা শব্দ। তাহলে একটু খেয়াল করেন যে এই যে দেখেন, আন প্লাস লা, আল্লাহ, যাতে না, দ্যাট নট ইয়াসজুদু সিজদা করে, দে প্রস্ট্রেট লিল্লাহি আল্লাহকে, যাতে না তারা সেজদা করে আল্লাহকে। কেন সেজদা করবেন আল্লাহকে? ওই যে দুনিয়ার চাকচিক্যময় জীবন, যখন মানুষ দুনিয়ার জীবনে অভ্যস্ত হয়ে যায় তখন মানুষ আল্লাহকে সেজদা করা ভুলে যায়। যার বাস্তব আমি প্রায় লক্ষ্য করি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে বলি
তা হলো আমি 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদে যাই তখন কিছু কিছু ভাইদেরকে দেখতাম যে প্রায় তারাও মসজিদে যেতেন, কিন্তু হঠাৎ করে দেখি যে তারা বিভিন্ন খেলায় মত্ত হয়ে গেছেন। কেউ মনে করেন যে এখন বর্তমান শীতের সিজন আসছে, কেউ ব্যাডমিন্টন খেলার জন্য বেশ আয়োজন করছে, ব্যাডমিন্টন খেলতেছে। কেউ কেউ দেখলাম যে হঠাৎ করে ক্যারাম বোর্ড কিনছেন, ক্যারম খেলতেছেন। তো এইভাবে তাদের জীবনটাকে একটু চাকচিক্যময় বলেন বা সৌন্দর্যমণ্ডিত বলেন বা খেল তামাশা বলেন, এঙ্গেজ হয়ে গেছে। যার প্রেক্ষিতে কী হলো, তারা সেজদা থেকে, আল্লাহকে সেজদা থেকে বঞ্চিত হয়ে গেল, আল্লাহকে সেজদা করা ভুলে গিয়েছে। তো এই কথাটা বললাম এই জন্য যে এই সেজদার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। একটা জিনিস মনে রাখবেন, প্রতিদিন দৈনিক 5 বার আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট, যেমন বড় বড় বসের কাছে অ্যাপয়েন্টমেন্ট বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট পাইলে আপনি কি করেন? আপনার কাপড় চোপড় রেডি করবেন, প্রস্তুতি নেবেন, মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে। সেই মহান আরশের অধিপতি, রাজাধিরাজ, যিনি প্রতিদিন 5 বার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, আর সেই অ্যাপয়েন্টমেন্টকে আমি কি করলাম? অগ্রাহ্য করলাম। আমি সেখানে গেলাম না, বলতেছে হাই আলাস সালাহ, কাম ফর প্রেয়ার, নামাজের জন্য আসো, সেজদার জন্য আসো, কাম ফর ওয়েলবিং, তোমার হাই আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য আসো, তোমার ভালোর জন্য আসো। বাট সেই অ্যাপয়েন্টমেন্ট আমি নিলাম না। তা চিন্তা করেন প্রিয় মোহতারাম, তাহলে কি অবস্থায় আমাদের হবে? একটা জিনিস মনে রাখবেন, এই মুসলিম জাতি যখন জুম্মার নামাজ হয়, জুম্মার নামাজ দেখেন মসজিদ ভরে যায়, মসজিদ ভরে যায় জুম্মার নামাজ। তারা জানে যে জুম্মার নামাজ ফরজ, কিন্তু ফজরের নামাজ সকালের তাও কিন্তু ফরজ, ফজরের নামাজে লোক হয় না। যতদিন মানুষ ফজরের জামাতে, এই জুম্মার জামাতের মতো না হবে ভাই, ততদিন কিন্তু খবর আছে। আমরা এইটা বুঝি ওইটা বুঝি না। আল্লাহ আমাদের বোঝাও তৌফিক দান করুন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আপনারা ক্ষমা করে দেবেন, বেয়াদবি মাফ করবেন। আর বিশেষ করে এখন শীত পড়ে গেছে, শীতের রাতও আপনারা জানেন যে শেষ রাতে উঠে এই ক্লাসটা রেকর্ড করা হয় বা তৈরি করা হয়। তো ঠান্ডার মধ্যে মাঝে মাঝে গলাটা বেশ বসে যাচ্ছে, তো এই জন্য মাঝে হয়তো কাশি আসতেছে মাঝে মাঝে, আপনারা কষ্ট নেবেন না এই জন্য। জি, আল্লাহ জি মানে যিনি বা তিনি, ইউখরিজো বের করেন, আখরাজা থেকে আসছে, আখরাজা সে বের করেছে, ইউখরিজু তিনি বের করে বা করবেন। কি? আল খাবা মানে লুক্কায়িত বস্তু, দ্য হিডেন আইটেম, ফিস সামাওয়াতি ওয়াল আর্থ, আসমান এবং জমিনে। বুঝতে পেরেছেন? এখানে এই বক্তব্যটা দেখেন যে আল্লাহর ব্যাপার বলা হয়েছে, যে আল্লাহ এমনই এক সত্তা যিনি প্রতিনিয়ত আসমান ও জমিনের লুক্কায়িত বস্তুগুলো বের করে আনেন। কি বের করেন ভাই? দেখেন না, প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে শোনা যায়, আমাদের দেশে শোনা যায় মাঝে মাঝে, যে অমুক জায়গায় প্রতিটি মুহূর্তে মনে করেন বিভিন্ন জিনিসের উদ্ভব ঘটাচ্ছেন, যেগুলো জন্মের পূর্বে কোথাও কোথাও লুকিয়ে ছিল, কোথায় কোথায় ছিল কেউ জানে না। আবার ভূগর্ভে থেকে প্রতি মুহূর্তে মাটি থেকে অসংখ্য উদ্ভিদ বলেন, বিভিন্ন ধরনের রিজিক, নানা ধরনের খনিজ পদার্থ বের করছেন আল্লাহ সুবহানাল্লাহ। প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে, তেলের খনি বের হচ্ছে, ডায়মন্ডের খনি, স্বর্ণের খনি। কি ভাই, আল্লাহর এই আয়াতগুলো কি বাস্তবে মিলতেছে? যিনি আসমান ও জমিনের লুক্কায়িত বস্তু থেকে বের করে আনতেছেন, সুবহানাল্লাহ। আসমান থেকে কি বের করতেছেন? আসমান থেকে বের করতেছেন পানি। যে পানি কোত্থেকে আসে? সাগরের নোনা পানি, সেটা আসমানে দেখেন নিয়ে গিয়ে মেঘ আকারে সেটা পিউরিফাই করে বিভিন্ন দেশে 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 বাতাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেটা বর্ষণ করাচ্ছেন। কি সেই আল্লাহ? আল্লাহকে চেনার চেষ্টা করি। এবার আল্লাহ বলছেন ইয়ালামু, আর তিনি জানেন, মা তুখফুনা, মা তুখফুনা, তোমরা যা কিছু গোপন করো। তা আসলে লাস্টে উনা আছে, মানে তোমরা। আবার দেখেন তা প্লাস ভার প্লাস উনা, মানে তোমরা। এই যে তা প্লাস ভার তোমরা, প্রত্যেকটা আয়াত কিন্তু দেখবেন আমাদের এই সায়েন্টিফিক যে গ্রামার যে টেবিলটা দেওয়া আছে মিলে যাচ্ছে কিন্তু ভাই। তো যা কিছু তোমরা গোপন করো কিংবা প্রকাশ করো সব কিন্তু আল্লাহ জানেন। প্রিয় মহতারাম, আলোচনা আসছে দেখেন হুদুদ পাখি থেকে, কিন্তু বক্তব্যটা কিন্তু আল্লাহ দিচ্ছেন আমাদেরকে। আল্লাহু আকবার। উদ্দেশ্য কি? যাতে আমরা হেদায়েত পাই। হেদায়েতের জন্য আল্লাহ এটা বলতেছেন। আল্লাহ কিন্তু সব জানেন। আপনি কি মনে মনে গোপন করতেছেন না প্রকাশ করতেছেন সবই কিন্তু জানেন। আপনার মনের ভিতরে কী চিন্তা চেতনা। অনেক ভাই বোনেরা মাঝে মাঝে প্রায় ফোন দিয়েছেন। গতকালকেও ফোন আসছে মুর্শিদাবাদ থেকে, আমাদের এক ভাই, কি আবেগ ওনার। গত 4 বছর যাবৎ কোরআন ক্লাসে লেগে আছেন। উনি বলছেন যে একটা দিন যদি কোরআন ক্লাস না দেখতে পারেন উনি অস্থির হয়ে যান। ওনার মনের ভিতরে এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের মহাব্বত ঢেলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এই জিনিসগুলো কিন্তু তার মনের গোপন কথা প্রকাশ করা, যা কিছু আল্লাহ সবই জানেন। তা আল্লাহ দেখবেন শুধু এই মনের আপনার অবস্থাটা, আপনি কতটুকু আল্লাহকে ভালোবাসেন, তাতে আল্লাহর এই কোরআনকে, আল্লাহর কথাকে ভালোবাসেন। আল্লাহ কোরআন মানে তো আল্লাহর কথা, আল্লাহর কথাকে ভালোবেসে সেভাবে আপনি নিজের জীবনকে পরিচালনা করছেন, নিজের জীবনকে আলোকিত করতেছেন, এটাই আসল কথা। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, তিনি মহা আরশের রব। জি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম। প্রিয় মোহতারাম, এটা সেজদার আয়াত, আপনারা সেজদা করে নেবেন। জি, আল্লাহু, আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, কালেমা, এটা একটা কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ অথবা লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্যিকারের অর্থে কোনো ইলাহ নেই। এই ইলাহ কথাটা হলো গিয়ে ভাই সবচেয়ে আসল কথা। আমরা এই ইলাহের অর্থটা বুঝতে অনেকেই ভুল করেছি। ইলাহর অর্থ ভুল করার প্রেক্ষিতে আমরা বিভ্রান্ত হচ্ছি, ডিরেইল হচ্ছি, বিভিন্ন ভ্রান্ত পথে বা বিভিন্ন মত পথে আমরা ধাবিত হচ্ছি। ইলাহ, ইলাহ মানে কি? আইনদাতা, শাসনকর্তা, রিজিকদাতা, অনেক অর্থে ব্যবহার করা হয় ইলাহকে। সত্যিকার ইলাহ আল্লাহ ছাড়া কেউ নেই, আইনদাতা নেই, বিধানদাতা, রিজিকদাতা নেই। আপনি কার আইন মানবেন, কার সংবিধান মানবেন? আল্লাহর সংবিধান, এটা মনে রাখতে হবে। আর যিনি রব্বুল আরশিল আযীম, যিনি মহা আরশের রব, মহা আরশের রব আল্লাহ। এরপর দেখুন, এই তো বক্তব্য শেষ হুদুদ পাখির। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুলাইমানের কথাটা বলতেছেন। সুলাইমান বলল, আমরা দেখব তুমি কি সত্য বলছো নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। জি, প্রিয় মোহতারাম, আসলে যদি কোনো মিটিংয়ে মনে করা যে মিটিং কল করা হলো, এখন মিটিংয়ে যদি 2-1 দেরি করে, তখন তো মিটিংয়ের ভিতরে সবাই বলে, কিরে উনি আসে না কেন, কী হলো, মিটিং শুরু হয়ে গেল, উনি কেন আসতেছে না? মিটিংয়ের সভাপতি মনে করেন চেয়ারম্যান, উনি বসে গেছেন, কিন্তু মিটিংয়ে অন্য অন্য সদস্য, সেক্রেটারি বলেন বা অন্য অন্য মেম্বার যারা আছে তারা অ্যাবসেন্ট থাকে। তারপর যদি সে মিটিংয়ে উপস্থিত হওয়ার পর তো তাকে সাথে সাথে ধরে, কিরে কেন আপনি দেরি করছেন, কেন মিটিংয়ে লেট হলো কেন? আর আপনার যারা যে সেই হুদুদ পাখি তার লেট হওয়ার ঘটনাটা বর্ণনা করছে যে আমি সেই এক দেশে গেছিলাম, ওখানে দেখলাম সে এক রানী, সে দেশ পরিচালনা করতেছেন, আর সেই লোকগুলো সূর্যের সিজদা করতেছে, এরকম। এবারে এই ঘটনা শুনে মোটামুটি অনেকেই তো ভাই আমরা অনেক কজ দেখাই যে ভাই আমি মিটিংয়ে আসতে পারি নাই, রাস্তায় খুব জ্যাম ছিল না, অথবা রাস্তায় এটা ঘটনা হলো, এই ঘটনার জন্য আমি এই কাজ করলাম, এই জন্য আসতে পারিনি, এরকম একটা কিছু আমরা বলি। পাখিও তো সেভাবে বলছে। শুনে মিটিংয়ে সভাপতি কী বলছেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন যে কলা সুলাইমান সা না
নাংজুরু, দেখেন সা মানে কি, এই যে সা ভেরি সুন বা শীঘ্রই। ইয়াংজুরু, আংজুরু, তাংজুরু, নাংজুরু, মূলত নজর, নজর, নজর দেওয়া মানে দেখা, সি বাংলার সাথে কিন্তু মিল আছে, কিন্তু আমরা বলি নজর দেওয়া। হ্যাঁ, তাই ইয়াংজুরু আমি দেখব বা আমি নজর দিব, তাংজুরু তুমি, আংজুরু আমি, তাংজুরু তুমি, ইয়াংজুরু সে, আর নাংজুরু আমরা। তো শীঘ্রই আমরা দেখব, সুলাইমান বলো দেব আ মানে কি, প্রশ্নসূচক, আ মানে কি, সদাকাতা, সদাক্তা, সদাকা সে সত্য বলেছে, সদাকু তারা সত্য বলেছে, সদাক্তু আমি বলেছি, আর সদাক্তা তুমি। তা সদাক্তা তুমি কি সত্য বলেছ? সুলাইমান বললেন কি আমি দেখব যে তুমি সত্য বলেছ, আম মানে নাকি, অর কুন্তা মানে তুমি ছিলে বা তুমি হইলা, মিনাল কাযিবিন মিথ্যাবাদী। তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো, এইটা আমি কিন্তু দ্বারা প্রমাণ করব। তুমি কেন মিটিংয়ে লেট করছো, বুঝতে পারছেন ভাই? এই ধরনের কথা কিন্তু এইরকম ছিল। যাই হোক প্রিয় মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার এক ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে হাজার হাজার বছর আগের সেই কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন। সেই ঘটনা সত্য ঘটনা। আমরা অনেক সময় রূপকথার বিভিন্ন কাহিনী শুনি, গল্প শুনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাহিনীগুলো বলতেছেন সব সত্য ঘটনা। শুধুমাত্র উদ্দেশ্য হলো এর থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে সাজাবো ইনশাল্লাহ। পরবর্তী ঘটনাগুলো সামনে আসতেছে, আরও চমৎকারভাবে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করে থাকবেন। জি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মতো আজকে যে কয়েকটা ফেলবা ভার পেয়েছি দেখুন, একদম কমন। ওয়া জাতুহা, দেখেন এই ওয়া মানে কিন্তু আবার এবং বা আর না, ওয়া কখনো কখনো মূল শব্দের সাথে ওয়া হয়ে যায়। ওয়াজাদা, ওয়াজাদা মানে সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে। ক্লিয়ার? ক্লিয়ার, 1 নম্বর ফর্ম 6 নম্বর দলে পাই। তো ওয়াজাদা সে পেয়েছে বা লাভ করেছে, ওয়াজাদু তারা, ওয়াজাত্তু আমি। এই যে দেখেন ওয়াজাত্তু মানে আমি, আমি দেখতে পেলাম, আমি পেলাম। হা মানে তাকে, অর্থাৎ সেই নারীকে। ক্লিয়ার? অজাত্তু। দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু মিল আছে, কিন্তু আমি কালার দিয়ে দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি যে আমরা জানি যে প্রত্যেকটা কোরআনের আয়াতের ভিতরে একটা শব্দের ভিতরে আরেকটা শব্দ লুকিয়ে আছে, যেই শব্দটা আমরা কালার কোডের মাধ্যমে বের করে আনার চেষ্টা করতেছি। এখানে কওমাহা 3টা কালার মানে 3টে শব্দ চিন্তা করছেন এখানে। কওমাহা, ওয়া কওমাহা, ওয়া মানে আর, ক মানে জাতি বা লোক, হা মানে তার। ক্লিয়ার? এভাবে একটু দেখতে থাকেন, ক্লাস থেকে কুইট করবেন না ভাই। ক্লাসে মাঝখানে এসে আবার চলে যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে বুঝতে পারবেন। অনেক ভাই বোনেরা মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন করেন, তাই বুঝতে পারছি যে উনি ভালোভাবে ক্লাস দেখেন না, যার জন্য বিভিন্ন প্রশ্নটা আসে। অথচ সেই কথাগুলো আমি ক্লাসে আলোচনা করে যাচ্ছি। তার প্রশ্ন শুনে বা তাদের ফোন করেন বা কমেন্টসে লেখেন, তাদের বোঝা যাচ্ছে যে দেখেন না, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করে দেখতে হবে। একটা ক্লাস তৈরি করতে ঘন্টার পর ঘন্টা ভাই সময় লাগে, আর আপনারা কয়েক মিনিট বসে দেখবেন, তাও যদি আপনি ধৈর্য ধারণ করে না দেখতে পারেন, জান্নাতে যাব এই আশা করতেছি ভাই, কতটুকু ত্যাগ করতেছি একটু চিন্তা করেন না। আনফুসাহুম ও আমওয়ালাকুম, নিজেকে দিয়ে এবং নিজের জান মালকে দিয়ে চিন্তা করেন। কিন্তু এরপরে দেখুন প্রিয় মোহতারাম, ঝাইয়ানা, কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। তাহলে ঝাইয়ানা সে সৌন্দর্য মণ্ডিত করেছে, একদম সরাসরি এখান থেকে এটা ঝাইয়ানা। আর করে বা করবে ইউ ঝাইয়িনু, বর্তমানকাল ইউ ঝাইয়িনু, আর এটা হলো ঝাইয়ানা। ক্লিয়ার? ঝাইয়ানা কেন হলো? মাঝখানে তাসদিদ আছে, ক্রিয়া 2 নম্বর ফর্মে কী থাকে? মাঝখানে তাসদিদ এবং জবর। কাফারা ইউ কাফিরু, আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, তাহলে কি 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে পাই আমরা সদ্দা। সরাসরি দেখেন সদ্দা সে বাধা দিয়েছে বা নিবৃত্ত করেছে। ফা সদ্দা হুম, অতএব বা এবং নিবৃত্ত করেছে, হোম মানে তাদেরকে। দেখেন সরাসরি এখান থেকে আসছে। জি,
এমন কোনো শব্দ নেই যে ভাই আমি আপনাদেরকে সরাসরি না দেখাচ্ছি, এই যে কোনো জায়গার থেকে পাবেন, হয় এই লাইনের যে কোনো একটা পাবেন, নয় ডানের থেকে মিলাবো, নয় বাম থেকে মিলাবো ইনশাল্লাহ। জি, আর এটা দেখেন লা ইয়াহতাদুনা, ইহতাদা, ইহতাদা থেকে শব্দটা আসছে, ক্রিয়া 7 নম্বর ফর্ম। ইহতাদা বর্তমানকাল, ইয়াহতাদি, আহতাদি, তাহতাদি, ইয়াহতাদুনা, এই যে লা ইয়াহতাদুনা, তারা হেদায়েত পায় না। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই স্লাইডের ভিতরে দুটো জিনিস, একটা এবং দুটা। এখানে দেখেন দুটো ফেল বা ভার্ব। এই ফেল বা ভার্ব বর্তমান ভবিষ্যতে সবসময় আপনারা জানেন যে থার্ড পারসন সিঙ্গুলার ইয়া দিয়ে শুরু হয়। অতীত থেকে বর্তমান করতে হয় কীভাবে ভাই? থার্ড পারসন সিঙ্গুলার এবং সিঙ্গুলার রূপটা কি? ইয়া। আবার দেখেন এখানে সাজাদা ক্রিয়া 1 নম্বর ফর্ম, নাসারা গ্রুপ থেকে আসছে, নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করবে, তাহলে কী হবে? সাজাদা সে সেজদা করলো, আর ইয়াস জুদু তারা সেজদা করে বা করবে, ইয়াস জুদু না অত ইয়াস জুদু। ক্লিয়ার? জি, তাহলে এখানে দেখেন আবার ইউখরিজু তিনি বের করে আনেন। দেখেন ক্রিয়া 4 নম্বর ফর্ম ভাই, আংজালা সে নাজিল করেছে, ইউজিলু সে নাজিল করে বা করবে, তাহলে আখরাজা সে বের করে এনেছে, আর ইউখরিজু সে বের করে বা করবেন, ইউখরিজু। তো এখানে দেখেন ইউখরিজু, ইউখরিজু। এবারে আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি। দেখুন এখানে দুটো দিয়েছি, একটা হলো 3 অক্ষর বিশিষ্ট, 1 2 3, 3 অক্ষর বিশিষ্ট ফেল বা ভার্ব, আর হলো 4 অক্ষর বিশিষ্ট, 1 2 3 4। তাই 3 অক্ষর এবং 4 অক্ষর বিশিষ্ট ফেল বা ভার্বের বর্তমান ভবিষ্যৎ করতে হলে 3 অক্ষরে কি হয়? শুরুতে ইয়া হয় এবং জবর হয়, আর 4 অক্ষর বিশিষ্ট হয় কি? শুরুতে ইয়া হয় এবং পেশ হয়, পেশ এবং জবর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন যেই ফেল বা ভার্ব দেখলেই পেশ দেখবেন ইয়ার সাথে, তাহলে মনে করবেন যে এটা 4 অক্ষর বিশিষ্ট শব্দ, এবং সেটা এই 4 নম্বর ফর্ম আংজালা গ্রুপের। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে 3টা ভার্ব আছে, ফেল বা ভার্ব, 1টি 2টি 3টি। এটা আপনারা অনেকেই জানেন। ইয়া আলামু এটা মূল শব্দ আলিমা থেকে আসছে, আলিমা মানে সে জেনেছে, আর ইয়া আলামু সে জানে বা জানবে, এটা আপনারা পারেন। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 3 নম্বর দলের সামিয়া গ্রুপের। এখানে দেখুন এই দুটা নিয়ে আজকে একটু আলোচনা করবো, খুব গুরুত্বপূর্ণ, দয়া করে শুনুন। তাহলে তুখফুনা তোমরা গোপন করো। ক্রিয়ার 4 নম্বর ফর্মে দেখবেন যে কখনো আমি বলি আংঝালা, আসলামা, আর এখানে আফতা, এটাও কিন্তু 4 অক্ষর, 1টি 2টি 3টি এবং ইয়া, এই 4 অক্ষর বিশেষ শব্দ। তবে ক্রিয়ার ফর্মের 4 নম্বর ফর্মে কিন্তু কয়েকটা দল আছে, 1 নম্বর দল, 1 নম্বর দল, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এরকম একটা দল আছে। সেই দলগুলো যদিও আমি ক্লাসে আলাদা করিনি, তবে আমাদের গ্রামার বইয়ে ওখানে আলাদা করে দেখিয়েছি যে বিভিন্ন ফেল ও ভার্বগুলো অতীতকাল এবং বর্তমানটা দেখিয়েছি, বাকিগুলো আমি ফাঁকা রেখেছি, সেগুলো আপনারা সেই বইয়ে ফিল আপ করবেন। যাই হোক প্রিয় মতন দেখুন, আফতা সে ফতোয়া দিয়েছে, ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে, তাহলে আখফা সে গোপন করেছে, আর ইউখফি সে গোপন করে বা করবে। তা আমি গোপন করি উখফি, তুমি করো, আর তুখফি আর তোমরা করো তুখফুনা। এই যে দেখেন তুখফুনা তোমরা গোপন করো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এখন দেখেন সামনে যাই, যে এই যে গোপন করে কর্তা বিশেষ্য বা পার্সোনাল নাউন, তাকে কি বলা হয়? মুখফিন, মুখফি। আর গোপন করা ইকফা, ইফতা মানে ফতোয়া দেয়া, এটা হলো গিয়া ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন। আর আরবিতে বলা হয় কি জানি ভাই, ইসমে মাসদার, মাসদার মনে বলা হয়, আপনারা হয়তো অনেকেই ভালো জানেন আমার চেয়ে। তো এটাকে বলা হয় কি ইকফা। ইকফা তো আপনারা অনেকেই শুনেছেন। ইকফার হরফ কি ভাই? ইকফার হরফ আছে না, মানে যে হরফটা গোপন করতে হয়, গোপন করে ইকফা। তাহলে পেয়েছেন ইকফা? জি, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা শব্দ আপনার ভার্বটা উৎপত্তি হয় অতীতকাল থেকে, এরপরে বর্তমান ভবিষ্যৎ, তারপর আমরা যেই প্যাটার্নে এটা রূপান্তর করেছি, এই প্যাটার্নে যদি আপনি রূপান্তর করার চেষ্টা করেন, আপনি কোরআন এবং ভার্বগুলোর রূপান্তর খুব সহজে বুঝতে পারবেন। কিন্তু ভাই আমাদের প্রচলিত যেই নিয়মটা আছে সেটা কিন্তু আমারও মাথায় ধরে না, আপনাদের মাথায় ধরে কিনা আমি জানি না। যারা অবশ্য আরবিতে পড়াশোনা করেন বা মাদ্রাসা লেভেলে তারা অবশ্যই ভালো করে জানেন, বাট আমরা যারা জেনারেল স্টুডেন্ট আমাদের জন্য কিন্তু খুবই কঠিন। এই জন্যই এই
প্যাটার্নে এবং এই মেথডে করা হয়েছে। জি, এরপর দেখুন প্রিয় বন্ধুরা, এই শব্দটা এটাও দেখুন সেম, এটাও ক্রিয়ার 4 নম্বর ফর্মে সে আনজালা গ্রুপে নিয়ে আসলাম। খেয়াল করেন, আংসালা সে নাজিল করেছে, ইউংজিল সে নাজিল করে বা করবে। তাহলে আলানা সে ঘোষণা দিয়েছে বা সে প্রকাশ করেছে, আর ইউলিনু সে ঘোষণা দেয় বা সে প্রকাশ করে। আমি প্রকাশ করি, উলিনু তুমি করো, তুলিনু আর তোমরা করো, তুলিনুনা। এই যে তুলিনুনা তোমরা প্রকাশ করো, যা কিছু তোমরা গোপন করো, যা প্রকাশ করো। এখন দেখুন সামনে যাই, আ দিয়ে শুরু করেন, লা দিয়ে বলেন আংজিল, তারপর কি আলিন, লা তুলিন। আর যে ঘোষণা দেয় ইসমে মুস্তাক না কি জানি বলা হয় ভাই, কর্তা বিশেষ্য পার্সোনাল নাউন মুলিন। আর ঘোষণা দেয়াটা কি ভাই, ইলান, ইনজাল ইলান। এলান মানে ঘোষণা দেওয়া। আপনারা অনেকেই মসজিদে শোনেন না ভাই, এলান দেয় ভাই, একটা এলান আছে শুনুন, এরকম বলেন না অনেকে এলান। এলান মানে কি ভাই, ঘোষণা দেওয়া। জি, এলান। এই যে এই জন্য দেখবেন যে কোনো আরবি ভাষা শব্দ সে কোথাও না কোথা থেকে উৎপত্তি হচ্ছে, এই উৎপত্তির জায়গাটা যদি আপনি এখান থেকে ধরতে পারেন, আপনি নিজে 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 অনেক শব্দ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য ধৈর্য ধারণ করতে হবে, কষ্ট করার মতো কষ্ট করতে হবে, লেগে থাকতে হবে, তাহলেই ভাই ফল আশা করা যায়। নচেত বুঝতেই তো পারতেছেন। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন, আমিন আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, কলা সে বলল, এটা আপনারা পারেন, কলা সে বলল, কলু তারা বলল। এখানে দেখেন সা নাংজুরু, নাংজুরু মানে আমরা নজর দেব বা আমরা দেখব। দেখেন ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দলে নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। তাহলে নজর সে দেখেছে, ইয়াংজুরু সে দেখে বা দেখবে। দেখেন আংজুরু আমি দেখব, তাংজুরু তুমি, ইয়াংজুরু সে, আর নাংজুরু আমরা দেখব। এই যে নাংজুরু আমরা দেখব, সা নাংজুরু আমরা শীঘ্রই দেখব, সা। এবার দেখেন আ সদাক্তা, সদাকা সে সত্য বলেছে, সদাকা সে সত্য বলেছে, সদাকু তারা সত্য বলেছে, সদাক্তু আমি সত্য বলেছি, আর সদাক্তা তুমি। এই যে সদাক্তা তুমি, তুমি সত্য বলেছ। আ সদাক্তা তুমি কি সত্য বলেছ, বুঝতে পারছেন? আ সদাক্তা তুমি সত্য বলেছ, এই আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।